ক্রীড়া ব্যক্তিত্বদের জীবনীকে উপজীব্য করে সিনেমা দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকে। এবার এমন একজন স্পোর্টসম্যানকে নিয়ে সিনেমা নির্মাণ করা হচ্ছে যিনি একজন গ্লোবাল স্টার। তিনি আর কেউ নন, সর্বকালের সেরা গলফার টাইগার উডস। আর এই সিনেমার প্রযোজনা করতে চলেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। পুরো নাম এলরিক টড উড, ডাকনাম টাইগার। 1975 সালে ক্যালিফোর্নিয়ার সাইপ্রেসে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 12 বছর বয়সে গলফ খেলা শুরু করেন উড। পিজিএ ট্যুর থেকে 11 কোটি মার্কিন ডলারের বেশি পুরস্কার জেতার রেকর্ড আছে তার। এমনকি ফোর্বসের সেরা ধনী অ্যাথলেটের তালিকায় শীর্ষে ছিলেন লম্বা সময় ধরে। জানা যায় কেভিন কুকের দ্য টাইগার স্ল্যাম ইনসাইড স্টোরি অব দ্য গ্রেটেস্ট গলফ এভার প্লেড বইয়ের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে টাইগার উডসের বায়োগ্রাফিক্যাল সিনেমা, যেখানে উঠে আসবে শিশু প্রতিভা থেকে গলফ তারকা হয়ে ওঠার চিত্র। সিনেমাটি পরিচালনা করবেন রেইনালদো মার্কাস গ্রিন, যিনি এর আগেও কিং রিচার্ড নামের স্পোর্টস বায়োগ্রাফিক্যাল সিনেমা নির্মাণ করেছেন। সিনেমাটিতে উডসের টানা 4টি বড় চ্যাম্পিয়নশিপ জয়ের পেছনের গল্প বলা হবে। সিনেমার গল্পে দেখানো হবে 20 বছর বয়সে পেশাদার খেলোয়াড় হওয়ার পর সর্বকালের সেরা গলফার হয়ে ওঠার কাহিনী। এমনকি তার 15টি বড় চ্যাম্পিয়নশিপ জয় ও 82টি পিজিএ ট্যুর জয়ের গল্প উঠে আসবে সিনেমায়। এর আগেও টাইগার নামে এইচবিওতে একটি ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে উডসের সাফল্য জীবনীকে ঘিরে। তবে এবার টাইগার উডসের বায়োগ্রাফিক্যাল সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা একটু ব্যতিক্রম, কেননা সিনেমাটির প্রযোজক হিসেবে থাকবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। তাদের মালিকানাধীন হায়ার গ্রাউন্ড প্রযোজনা সংস্থাটি রয়েছে এই সিনেমার পৃষ্ঠপোষকতায়। উডসের জীবনে নিয়ে দ্য টাইগার স্ল্যাম ইনসাইড স্টোরি অব দ্য গ্রেটেস্ট গলফ এভার প্লেড সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন MGM এর ব্যানারে। 2026 সালের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। আনাস ইমরান, শোবিজ টুনাইট।